আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে গেলে আপনাদের সমস্যা হয়। প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল হয় না, জাস্ট খালি পেন্ডিং দেখায়। তো দেখতে পাচ্ছেন যে আমি যেই অ্যাপসটি ইনস্টল করব, সো সেই অ্যাপসটি ইনস্টল হয় না, জাস্ট খালি ঘুরতে থাকে, অবশ্যই ইনস্টল হচ্ছে না। দেখতে পাচ্ছেন আমি একটা নতুন অ্যাপস ইনস্টল দেব, তো অ্যাপসটি ইনস্টল হচ্ছে না, জাস্ট পেন্ডিং দেখাচ্ছে। তো এই সমস্যা থেকে সমাধান করবেন কিভাবে, তো আমি আজ আপনাদের সামনে অবশ্যই সেই সমাধানটি দেখাবো। তো 100% আপনাদের সমাধানটি হয়ে যাবে। অবশ্যই তার আগে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মতামতটি প্রকাশ করবেন। তো চলুন আমি দেখে আসব। তো আপনাদেরকে যে কাজটি করতে হবে, অ্যাপসটি ইনস্টল দিলে যদি শুধু খালি ঘুরে পেন্ডিং দেখায় অথচ ইনস্টল হয় না, সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা এখান থেকে ক্যান্সেল করবেন। ক্যান্সেল করে দিয়ে চলে আসবেন। আসার পরে আপনারা হচ্ছে সেটিং অপশনে চলে যাবেন। তো আপনাদের ফোনের যেই সেটিং অপশনটি আছে অবশ্যই সেই সেটিং অপশনে চলে যাবেন। তো আমি আমার ফোনের সেটিং অপশনে চলে গেলাম। তো অপশনে যাওয়ার পরে আপনারা এখান থেকে অ্যাপস নামের অপশনটি অবশ্যই খুঁজবেন। তো আমি আমার অ্যাপস অপশনটিতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাপস অপশনটি পেয়ে গেছি। তো আপনাদের সেটিংয়ে এসে অ্যাপস অপশনটিতে ক্লিক করবেন। তো অ্যাপস অপশনটিকে ক্লিক করার পরে আপনাদের যদি এখান থেকে এরকম ধরনের অপশন থাকে তাহলে ম্যানেজ অ্যাপসে ক্লিক করবেন। তো ম্যানেজ অ্যাপসে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাপসে ক্লিক করার পরে সেটি ওপেন করার পরে দেখতে পারবেন যে আপনাদের ফোনের সব ইনস্টল করা অ্যাপসগুলো এখানে দেখাবে। তো এখানে অ্যাপসগুলো দেখাবে। তো সেক্ষেত্রে আপনাদের এখানে এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্লে স্টোরের সেই অ্যাপসটি আপনাদের এখান থেকে দেখে নেবেন কোনটা। তো আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন যে গুগল প্লে স্টোর। তো গুগল প্লে স্টোর এরকম একটি অপশন আসবে। তো এই অপশনটি দেখতে পাচ্ছেন। তো এইটি প্রবলেম, সো আমাদের যেটা আসতেছে না তার কারণ হচ্ছে এটা। তো এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে এটি ওপেন করতে হবে, অর্থাৎ ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম ধরনের যে একটি পেজ আসবে। তো পেজটি আসার পরে আপনারা যে কাজটি এখান থেকে করবেন সেটি হচ্ছে ডাটা ক্লিয়ার নামে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ডাটা ক্লিয়ার নামে একটি অপশন আছে। তো অবশ্যই ডাটা ক্লিয়ারে একটি ক্লিক করবেন। তো একটি ক্লিক করার পরে আপনারা প্রথমে যে কাজটি করবেন, আগে অল ডাটা ক্লিয়ার দিবেন না। সেক্ষেত্রে অল ডাটা ক্লিয়ার দিলে আবার আপনাদেরকে আপডেট দিতে হবে প্লে স্টোরটি। তো আগে দেখবেন, আগে হচ্ছে ক্লিয়ার ক্যাশে ক্লিক করবেন। তো এই নিচেরটাতে তো দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার ডাটার নিচেরটা ক্লিয়ার ক্যাশে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওকে করবেন। তো ওকে করার পরে আপনারা আবার মিনিমাইজ করে দেবেন। মিনিমাইজ করে দেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন সেটা প্লে স্টোরে ঢুকবেন। ঢোকার পরে আপনার যে অ্যাপসটি, অবশ্যই সেই অ্যাপসটিতে ক্লিক করবেন। অ্যাপসটিতে ক্লিক করার পরে মানে আপনার যেই অ্যাপসটি লাগাবেন সেই অ্যাপসটি, যে কোনো অ্যাপসটি যদি পেন্ডিং দেখায় তো আপনি ইনস্টলে ক্লিক করবেন। তো ইনস্টলে ক্লিক করার পরে জাস্ট 5 সেকেন্ড ওয়েট করবেন। জাস্ট 5 সেকেন্ড ওয়েট করার পরে আপনাদের যদি এরকম খালি পেন্ডিংয়েই আসতে থাকে, সো সমাধানটি যদি না আসে তাইলে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আবার ক্যান্সেল করবেন। ক্যান্সেল করার পরে ব্যাগ আসবেন। ব্যাগ আসার পরে তো আবার ওই সেটিংয়ে যাওয়ার পরে গুগল প্লে স্টোরে আসবেন। আসার পরে এবার আপনাদের যে কাজটি করবেন সেটা অবশ্যই ডাটা ক্লিয়ার দিয়ে দিবেন। তো ডাটা ক্লিয়ার দিয়ে দিবেন। ডাটা ক্লিয়ার দেওয়ার পরে দেখবেন এবার 100% আপনার অ্যাপসটি ইনস্টল হবে। তো আমি দেখাইতেছি, তো একটু ওয়েট করবেন। ডাটা ক্লিয়ারটি আমার সম্পূর্ণ হয়নি এখন পর্যন্ত, তো একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার ডাটা ক্লিয়ারটি হয়ে গেছে। তো আমি এখন যেটি করব সেটি প্লে স্টোরে চলে যাব নতুন করে আবার ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে আমার চলে আসছে। তো আমি এখন যে কোনো একটি অ্যাপস ইনস্টল করব। তো দেখতেই পাচ্ছেন, ধরেন আমি এই অ্যাপসটি ইনস্টল করব। তো দেখতে পাচ্ছেন এখন পেন্ডিং থেকে ইনস্টল নেয় কি না। তো আপনারা একটু জন্য ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন যে এখন অ্যাপসটি ইনস্টল নিচ্ছে। তো এই অ্যাপসটা আমি কেটে দিয়ে তো আর একটা অ্যাপস দেখবো যে ইনস্টল নেয় কিনা। তো দেখতে পাচ্ছেন এইটাই আমি ইনস্টল দিয়ে দেখাই।
জাস্ট একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন যে আপনাদের সমাধানটি হয়ে গেছে। তো এভাবে আপনারা ডাটা ক্লিয়ার দিয়ে সমাধানটি করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।